إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আচ্ছা আসুন, আজকে আমরা যে সূরাটা পড়ব এই সূরার নাম হইল সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস। বলো, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস। সূরাতুল ফালাক, এটি হচ্ছে, ফালাক শব্দের অর্থ হইল প্রভাত, উষাকাল। কেমন? এটি এক বছর, তার বহু বছর আছে দুইটা, একটা হলো আফলাক অথবা ফুলকল। কি রে? ফুলকল যদি ইসিম হয় তখন তার অর্থ হইল প্রভাত, সৃষ্টি, সৃষ্টি জগৎ। এবং আর যদি ফালাক এটা মাজদার হয় বাবে দরবাই দীর্ঘ থেকে, তখন তার অর্থ হলো বিদীর্ণ করা, কোনো কিছু ফাটিয়ে ফেটে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা। কেমন? যেহেতু রাতের অন্ধকার বিদীর্ণ হয়ে সকাল আসে, সেই জন্য এটার নাম হয়ে গেছে কি রে? ফালাক। কেমন? তাহলে ফালাক মানে এমনি কি? প্রভাত, সৃষ্টি, উষা। কেমন? সৃষ্টি জগৎকেও কি বলে? ফালাক বলে। এই সূরাতুল ফালাক, এটি একটি মত হলো মাদানিয়া আর একটি মত হলো মাক্কিয়া। বলো, একটি মত কি রে? মাদানিয়া, আর একটি মত হচ্ছে কি? মাক্কিয়া। তবে মাদানিয়া শব্দের, মাদানি যে সূরা, এই মতটা বেশি কি স্পষ্ট। কেমন? এই মতটা বেশি, এই শব্দটা বেশি বিশুদ্ধ। এবার আসো, এই সূরার মধ্যে রুকু হচ্ছে 1 আর আয়াত হচ্ছে 5। রুকু কত? 1, আয়াত কত? 5। কেমন? অবতরণের বিবেচনায় এটি হচ্ছে 20তম সূরা, আর বিন্যাসের বিবেচনায় এটি হচ্ছে 113তম সূরা। বলো, অবতরণের বিবেচনায় 20তম সূরা আর বিন্যাসের বিবেচনায় 113তম সূরা, যেখানে পদ সংখ্যা হচ্ছে 23 আর হরফ সংখ্যা হচ্ছে 74। পদ সংখ্যা কত? 23, হরফ সংখ্যা কত? 74। কেমন? তাহলে আসেন, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো, একজন ইহুদি, তার নাম হলো লাবিদ ইবনু আসেম। লাবিদ ইবনু আসেম, সে এবং তার কন্যারা, এরা তৎকালীন সময়ে জাদুবিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ছিল। সেহের আর কি, জাদুবিদ্যায়। জাদুবিদ্যা মানে অন্যের ক্ষতি করার জন্য যে জাদু করে আর কি। কেমন? এই যে হারাম, ওই যে বরাতের রাত্রে, শব কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন না, তাদের কি করবেন না? হ্যাঁ, যদি একেবারে চিরস্থায়ীভাবে তওবা করে তাহলে ক্ষমা করে দিবে, এরপর আর কোনোদিন করবে না। যাদেরকে ক্ষমা করবেন না তাদের মধ্যে একজন হচ্ছে কি? সাহের, যে অন্যের ক্ষতির জন্য কি করে? জাদু করে। এই লাবিদ বিন আসেম এবং তার কন্যারা, এরা জাদুবিদ্যায় সেই সময় কি ছিল? পারদর্শী ছিল। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন এবং সেখানে গিয়ে একের পর এক বিভিন্ন সংগ্রামে, বিভিন্ন বিষয়ে বিজয় লাভ করতেছেন, এই বিষয়ে মক্কা, মদিনার যারা ইহুদিরা ছিল, তারা সবাই কি করতে শুরু করলো? ষড়যন্ত্র করতে শুরু করলো। এখন কোন ষড়যন্ত্র রাসূলুল্লাহকে কি রাখতে পারতেছে না, দমায় রাখতে পারতেছে না। শেষ পর্যন্ত তারা বেছে নিয়েছে মন্ত্রের পথ, জাদু মন্ত্রের পথ। এই জাদু মন্ত্র করার মাধ্যমে তো তারা কি করেছে? ওই ইহুদিরা এই লাবিদ বিন আসেম এবং তার কন্যাদেরকে দিয়ে বেশ কিছু বিষয় করেছে। এক নম্বর হলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। এখন জাদুটা কিভাবে করেছে? তারা জাদু করার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চুল মোবারক নিয়েছেন, এবং হুজুর যে চিরুনি ব্যবহার করতেন, সেরকম একটা বাংলা চিরুনির কিছু ওই যে কাটা, কিছু কাটা নিয়েছেন ওখান থেকে। কেমন? তাহলে এদিকে চুল মোবারক নিয়েছেন, এদিকে ওই বাংলা চিরুনির কিছু কাটা নিয়েছেন। আবার ওই একটা মোম দিয়ে পুতুল তৈরি করেছেন, মূর্তি, ছোট একটা মূর্তি তৈরি করেছেন। কেমন? সেখানে একটা রশিকে 11টা গিট দিয়ে, কেমন? আর ওই যে মোম দিয়ে যে মূর্তিটা তৈরি করেছিল, সেখানে 11টা সুচ, কয়টা সুচ? 11টা সুচ ফুটাইছে। এই ফুটানোর পরে এটা কি করেছে?
তৎকালীন একটা প্রবাহমান কূপের মধ্যে একটা পাথরের নিচে কচি কচি খেজুর পাতা মোড়াইয়ে এই জিনিসগুলো সব ওখানে কি করে দিছে, রেখে দিছে। আর এদিকে দেখা যাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দিন শরীরের অবস্থা কি হচ্ছে, খারাপ হচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছেন। দেখো এখানে প্রভাব পড়ছে মানে হুজুরের আকলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হুজুরের কলবের উপর কোনো ধরনের কি পড়ে নাই, প্রভাব পড়ে নাই। যদি এরকম ইতিকাদে, কলবে, আকলে যদি প্রভাব পড়ে তাহলে কিন্তু তখন কথাবার্তা বিকৃত হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে কারণে গিয়ে হুজুরের কলবের উপর, আকলের উপর, ইতিকাদের উপর এটার কোনো কি বলেন তাবিজাতের কোনো প্রভাব পড়ে নাই। হুজুরের জিসমের উপর কি করেছে, তাবিজাতের প্রভাব পড়েছে। অর্থাৎ যেমন উহুদের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন না, সরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন না, পবিত্র দমদম শরীফ, হুজুরের দমদম শরীফ কি হয়েছে, আহত হয়েছে না। তাহলে শরীরের উপর প্রভাব পড়তে পারে, কিন্তু আকল, ইতিকাদ এবং কিসের উপর, এই কলবের উপর কোনো কি করে নাই, প্রভাব বিস্তার করতে পারে নাই। আল্লাহ এই বিষয়টাকে, হুজুরের এই বিষয়গুলোকে কি করেছেন, রক্ষা করেছেন। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, এর কিছুদিন পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসলেন। কেমন? আসার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুরকে এই সূরা দুইটা দিলেন। দেওয়ার পরে এবং ওই জায়গায়, যে জায়গায় গিয়ে এই তাবিজাত গুলা রাখছে, জাদুর মন্ত্র জিনিসপাতি গুলা রাখছিল, ওটা সন্ধ্যা দিলেন। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে যাও অমুক কূপের অমুক জায়গায়, সেখানে কিছু কি আছে, আমাদেরকে মন্ত্র করেছে এরকম মন্ত্রগুলো আছে, সেগুলো নিয়ে আসো। এগুলো এনে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন, এনে ওখান থেকে ওই রশিগুলা বের করলেন, ওই দড়িটা, যে দড়িতে 11টা কি দিছিল, গিট দিছিল। এবার এই সূরার প্রত্যেকটি আয়াত পরে পরে একটা একটি করে ফুক দিলেন। সূরা ফালাক এবং সূরা নাস, এখানে মোট আয়াত হচ্ছে 11টা। সূরা ফালাক এবং সূরা নাস পরে কি দিলেন, ফুক দিলেন। ফুক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা একটা গ্রন্থি খুলছিলেন, একটা একটা ফুক দিচ্ছিলেন, গ্রন্থি খুলে যাচ্ছিল। শেষ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতে শুরু করলেন, সুস্থ হতে শুরু করলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে জাদুর যে প্রভাব, এটা কিন্তু সত্য। এক। 2 নম্বর হলো তাবিজাত জায়েজ আছে কিনা। তাবিজাত যদি কোরআনের আয়াত দ্বারা হয়, কুফরি কালাম যদি না থাকে, যেমন মগাবৈদ্য সগাবৈদ্য কতগুলো আছে না, যারা কুফরি কালাম ব্যবহার করে কি করে, তাবিজাত করে, বিভিন্ন কালাম আর কি, কুফরি কালাম ইউজ করে ব্যবহার করে যদি কোনো তাবিজাত করে, সেই ধরনের তাবিজাত কি নাই, জায়েজ নাই। আর এমনি যদি কোরআনিক তাবিজাত হয়, হাদিসের দোয়ার মাধ্যমে হয়, তাহলে সেই ধরনের তাবিজাত ব্যবহার করা কি আছে, জায়েজ আছে, এবং এটা কোরআনের আমলও। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতেন, দোয়া বলে বলে যাচ্ছেন। কোন দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই ধরনের দোয়া বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হযরত ফুক দিতেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তাহলে বুঝাচ্ছে বিষয়টি, বুঝাতে পারছি? তাহলে তাবিজাত, জার ফুক, এগুলো কি আছে, জায়েজ আছে যদি কি হয়, শরীয়ত সম্মত হয়। আর যদি কুফরি কালাম দ্বারা হয়, যদি বাতিল যদি কুফরি কালাম দ্বারা হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো কি নেই, জায়েজ নাই, এগুলো হারাম। কেমন? এবার আসো তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছে। তাহলে কেন এই সূরাটা অবতীর্ণ বুঝছিল সবাই? ওই জাদুঘরের নাম কি? লাবিদ বিন আসেম এবং তার মেয়েরা। লাবিদ বিন আসেম এবং তার মেয়েরা। তো হুজুরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি কি রে, অসীম দয়ালু। দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল, বলুন হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আউযু, আআযা, এই দেখো এই আযা ইয়াউযু, বলো আযা ইয়াউযু, মুলক্কার হচ্ছে আইন ওয়াও জাল, বলো আইন ওয়াও জাল। আল আউযু মাসদার, আল আউযু কি মাসদার, আশ্রয় প্রার্থনা করা, কি করা, আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় কামনা করা। তো বলতেছেন বলুন হে মাহবুব, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিল ফালাক, বলো বিরব্বিল ফালাক, বি কাছে, নিকটে, কার, রব্বিল প্রভুর, আল ফালাক প্রভাতের অথবা সৃষ্টির, সৃষ্টির প্রভুর বা প্রভাতের প্রভুর বা সৃষ্টি জগতের প্রভুর কাছে আমি কি চাচ্ছি, সাহায্য চাচ্ছি। আমি কি চাচ্ছি, সাহায্য চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি সাহায্য কামনা করছি। ঠিক আছে? দেখেন, রব্বুন শব্দটা হলো এক বচন, তার বহু বচন আছে রুবুবুন অথবা আরবাবুন। বলো এর রব শব্দটা সৃষ্টির ক্ষেত্রে মাখলুক, খালেক, দুইজনের ক্ষেত্রে কি করা যায়, ব্যবহার করা যায়। যেমন আমি বলি না আমার আরবাব,
বলি না, বিদেশিরা বলে না আমার আরবাব, তাহলে রব্বুল শব্দটা অন্য ক্ষেত্রে কি করা যায়, ব্যবহার করা জায়েজ আছে। কেমন? রব্বুলের একত্র হলো মালিক, রব্বুল একত্র হলো মুনিব, রব্বুল একত্র হলো পালন কর্তা, রব্বুল একত্র হলো প্রতিপালক। কেমন? কেমন? রব্বুলের একত্র হচ্ছে মহান দাতা, অথবা যিনি রক্ষণাবেক্ষণ করেন। তাহলে রব্বিল ফালাক মানে সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তা, অথবা প্রভাতের পালন কর্তা, অথবা প্রভাতের প্রভু, প্রভাতের প্রভু। তো কোত্থেকে আশ্রয় চাচ্ছি? বলে মিন শাররি মা খলাক। বলো মিন শাররি মা খলাক। ইন শাররি, শাররুন অনিষ্ট। কেমন? শাররুন শুরুরুন, এ দেখো শাররুন শুরুরুন, অথবা শাররুন শব্দটা হচ্ছে ইসমে তাফদীল সিগা। এটা মূলত আশাররু ছিল, কি ছিল? ওই অধিক ইস্তেমালের কারণে হামজাটা কি হয়ে গেছে, পড়ে গেছে, শব্দটা কি হয়ে গেছে, শাররুন। ঠিক আছে? মানে মিন শাররি অত্যধিক অনিষ্টকারী থেকে, অত্যধিক অনিষ্টকারী থেকে, অর্থাৎ যে বেশি ক্ষতি করে তার থেকে। কিসের? মা খলাক, যা তিনি সৃষ্টি করেছেন। মা এখানে খলাকর পরে একটা হু আছে, ওই যে সেদিন বলছিলাম ইসমে মৌসুলের সেলার জমির যদি মফুলে বিহি হয়, ইসমে মৌসুলের দিকে, ইসমে মৌসুলের জন্য সেলা লাগবে না, সেলার মধ্যে একটা কি থাকবে, জমির আয়াত থাকবে, যে জমিটা ইসমে মৌসুলের দিকে ফিরবে আর কি। সেটা যদি কি হয়, মফুলে বিহি হয়, অথবা সেটা যদি মজরুর হয়, হরফে জারের পরে আসে, সেক্ষেত্রে ওই জমিরে আয়াত থেকে মাহাজুব রাখা, ওই জমির আয়াত থেকে মুকাদ্দার রাখা কি আছে, জায়েজ আছে। তাহলে এখানে মা খলাকহু ছিল, কি ছিল? মা, অর্থাৎ মা মানে হচ্ছে যা, মার হু অথবা যা, খলাকত তিনি সৃষ্টি করেছেন, তিনি মানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা দেখে, অথবা তার মধ্যে অত্যধিক যেটা অনিষ্টকর, সেই বিষয় থেকে আমি কি চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। ঠিক আছে? এখন অথবা শাররুন এটা মাসদার, কেমন? অনিষ্ট দেখে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে? ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, ওয়ামিন শাররি, এবং আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভুর কাছে। কেমন? কোত্থেকে? মিন শাররি অনিষ্টতা থেকে। কিসের? গাসিকিন, বলো কিসের অনিষ্টতা? গাসিকিন। গাসিকিন এই শব্দটা আছে গাসাক ইয়া গাসিকু, বলো গাসাক ইয়া গাসিকু মাসদার, আল গাসাকু। কেমন? তো অন্ধকার হওয়া, অন্ধকার আচ্ছন্ন হওয়া। তাহলে মিন শাররি গাসিকিন বলে আমি আশ্রয় চাচ্ছি কোত্থেকে? অন্ধকার আচ্ছন্নকারী থেকে। বলো অন্ধকার আচ্ছন্নকারীর বিষয় থেকে আমি কি চাচ্ছি? কখন? ইদা ওয়াকাবা, যখন কি হয়ে যায়, বলো ইদা ওয়াকাবা, যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। ওয়াকাবা শব্দের এক অর্থ হলো অস্তমিত হওয়া, ওয়াকাবা শব্দের এক অর্থ হইল আপতিত হওয়া, ওয়াকাবা শব্দের এক অর্থ হইল কেমন? গর্তে পড়া। কি পড়া? গর্তে পড়া। ওয়াকাবুন শব্দটা এক বচন, তার বহুবচন হলো ওয়াকাব, আওকাব যদি ইসিম হয়। আর এখানে যে ওয়াকাবা আছে এটা ইসিম না, এটা হচ্ছে ফেল, ফেলে মাঝে মুক্তক মারো। কেমন? তার অর্থ হলো আপতিত হওয়া, অস্তমিত হওয়া। বলে আমি অন্ধকার, আমি অন্ধকার আচ্ছন্নকারীর অনিষ্টতাকে কি চাচ্ছি? আশ্রয় যাচ্ছি, যখন সেটা কি হয়? অস্তমিত হয়। তো এটা কি? এটা হলো ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামিন শাররি গাসিকিন এই আয়াতটা পড়তেছেন। তখন হুজুরকে জিজ্ঞেস করা হলো এটা কি? তখন হুজুর চন্দ্রের দিকে দেখাই দিলেন। তো চন্দ্রের দিকে দেখাই দিলেন মানে হলো, অর্থাৎ চন্দ্র তখন পূর্ণিমা শেষ, ওই একেবারে ডুবুডুবু অবস্থা, মানে শেষ হওয়ার অবস্থা আর কি। চন্দ্র দুই, একটা হচ্ছে তো শুরুর দিকে যেটার মধ্যে আলো থাকে, একটা হলো যেটার মধ্যে কি হয়ে যায়, আলো চলে যায়, অমাবস্যা আসে। এই সময়টা হচ্ছে জাদুকরদের জন্য কি করার সময়? ক্ষতি করার সময়। এই সময় তারা বেশি জাদুর কার্য কি করে থাকে। সে কারণে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, এখান থেকে দোয়া চাচ্ছেন যে কি, অমিন শাররি গাসিকিন, অন্ধকার আচ্ছন্নকারীর অনিষ্টতা থেকে যখন সেটা কি হয়? অস্তমিত হয়।
এখন বুঝছো? ওই যে চন্দ্র কি হয়, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, এতদিন পর্যন্ত কিছু আলো ছিল, শেষ সময় এসে জাদুকররা কি করে, জাদুবিদ্যা নিয়ে কাজ করে অমাবস্যার সময়। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, কথা বুঝা যাচ্ছে? ওই তোমাদের হাসির মধ্যে দিচ্ছি, দেখো हज़रत उम्मुल मुमिनीन आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा से मरवी है कि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने चाँद की तरफ नजर करके उनसे फरमाया, या आयशा, आई आयशा, अल्लाह की फना लो, केमन उसके शर से ये अंधेरी डालने वाला है जब डूबे। कहते बुझते कौन? तिरमिज़ी शरीफ हादिस ऐसा ওই 4 নম্বর টিকার মধ্যে আছে তোমাদের বইয়ে। ওয়ামিন শাররিন, এবং আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভুর কাছে, কোত্থেকে? মিন শাররিন, অনিষ্টতা থেকে। আন নাফাসাতি, দেখো নাফাসা, এই নাফাসুন কিরে মূলক মাজদার কি? নাফাসুন, কথা বলো না, মাজদার কি? নাফাসুন। এটা বাবে নাসারা হিসেবে থেকে আসে, বাবে দরাবাই দীর্ঘ থেকে আসে। নাফাসুন শব্দের এক অর্থ হলো ফুঁক দেওয়া, কি দেয়া? ফুঁক দেওয়া। নাফাসুন শব্দের তুতু ফেলা। নাফাসুন শব্দের এক অর্থ হলো উদ্গীরণ করা, এবং নাফাসা ইয়ানফিসু অথবা নাফাসা ইয়ানফুসু দুইটা আসে। নাফাসা ইয়ানফিসু অথবা নাফাসা ইয়ানফুসু, নাসারা ইয়ানফুসু দরাবাই দীর্ঘ দুইটা থেকে আসে। কেমন? এখানে অর্থ হবে ফুঁক দেওয়া। বলে ওয়ামিন শাররিন নাফাসাতি, তো নাফাসুন এটা হচ্ছে ইসমে ফাইলে মুবালাগা। নাফাসুন যারা অত্যধিক ফুঁক দেয়, যারা অত্যধিক কি দেয়? ফুঁক দেয়। এবং তার মুয়ান্নাস হচ্ছে নাফাসাতুন ওয়াহিদ, আর তার জমা করেছে নাফাসাতুন, নাফাসাতুন, অর্থাৎ ওই সকল মহিলারা যারা ফুঁক দেয়, অত্যধিক ফুঁক দেয়। কোথায় ফুঁক দেয়? ফিল উকাদি, কিসের মধ্যে? উকাদুন। উকাদুন এটা হচ্ছে জমা, এটা কিসের জমা? ওক দাতুনের জমা। কিসের জমা? ওক দাতুনের জমা। কেমন? উকাদুন, ওক দাতুন, ওক দাতানে উকাদুন। উকাদুন অর্থ হচ্ছে গিট, গিট। ওই যে ওই 11টা গিট দিছিল রশির ভিতরে, ফুঁক 11টা গিট দিছিল না, ওই সেগুলা কথা বলতেছে। বলে ওয়ামিন শাররিন নাফাসাতি, এবং ফুৎকারকারিনীর অনিষ্টতা দেখে যখন সে ফুঁক দেয়, কিসের মধ্যে? গ্রন্থি সমূহের মধ্যে, গীত সমূহের মধ্যে। তাহলে ওকাদুন অর্থ কি? গীত সমূহ, গীত, গীত। কেমন? গ্রন্থি সমূহ। যখন সে গ্রন্থি সমূহের মধ্যে কি দেয়? ফুঁক দেয়, তখন তার অনিষ্টতা দেখে কি চাচ্ছি? আমি আল্লাহ প্রভাতের প্রভুর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে এখানে কারা? ওই নাবিদ বিন আসেম, আসেমের মেয়েরা, নাবিদ বিন আসেমের মেয়েরা এখানে নাফাসাত দ্বারা উদ্দেশ্য। ঠিক আছে? তবে বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিন শাররি, এবং আমি প্রভাতের প্রভুর কাছে কি চাচ্ছি? আশ্রয় কামনা করতেছি। কোত্থেকে? হাসিদিন, বলো হাসাদা, এই শুনো, হাসাদা ইয়াহসুদু, বলো হাসাদা ইয়াহসুদু, নাসারা ইয়ানসুরু, বলো হাসাদা ইয়াহসুদু, নাসারা ইয়ানসুরু, অথবা হাসাদা ইয়াহসিদু। দরবা এদিকে, এটা কোন ভাব থেকে আছে? দুই ভাব থেকে। বাবে নাসারা থেকেও আসতে পারে, বাবে দরবা থেকেও আসতে পারে। বলো বাবে নাসারা থেকে আসতে পারে, বাবে দরবা থেকেও আসতে পারে। ঠিক আছে? তাহলে হচ্ছে কি দেখেন, হাসাদা মানে হচ্ছে হিংসা করা। বলে হিংসা মানে কি? হিংসা মানে হলো অন্যের সফলতাই, এই দেখো একটা হলো গিপ্ত, সেটা হচ্ছে কি অন্যকে সফলতা দেখছো, তুমি আল্লাহর কাছে তোমার জন্য কি চাওয়া? সফলতা চাওয়া। আল্লাহ তোমার রহমতের দরবারে কোনো কিছু ঘাটতি নাই, তুমি অমুককে আল্লাহ এত সম্পদ দিয়েছো, আল্লাহ তুমি আমার উপর কি করো? দয়া দান করো। কেমন? এরকম দোয়া করো। আল্লাহ তুমি অমুককে অনেক জ্ঞান দিয়েছো, এলম দিয়েছো, আল্লাহ তুমি আমাকে এলম দাও, তোমার দরবারে আমাকে দিলে কমে যাবে না। এটা হলো গিফট, এটা জায়েজ। কেমন? আল্লাহ অমুককে তো তুমি অনেকগুলো তেলাওয়াত করো, অনেক ধন সম্পদ কামানোর সুযোগ দিয়েছো, আমাকে ধন সম্পদ কামানোর কি দাও? শক্তি দাও, সুযোগ দাও। আছে। আর একটা হলো হিংসা, হাসদ। সেটা কি? সে অন্যের কল্যাণ দেখে তুমি কি করবে না, মানে তুমি তার অনিষ্ট করার জন্য, তার ক্ষতি করার জন্য উঠে করে লাগবে না। এতে কেমনে আমার চেয়ে আগে যাবে? তুমি এদের পেছনে কি করতেছো? মানুষকে বদনাম করতেছো, তার ক্ষতি করার জন্য উঠে করে লাগছো। ওই যে গাছ রোপণ করছো, সেখানে তোমার সবজি গাছের মধ্যে দেখা যাচ্ছে বেশি বড়বড়ি ধরছে, এমন, অথবা ভেন্ডি ধরে পুরাই থাকছে। আর কি হচ্ছে? তুমি আস্তে করে গোড়াটা ভাঙিয়ে দিছো, আছে না? গোড়াটা কি হয়ে দিছো? ভাঙিয়ে দিছো। এটা হচ্ছে হিংসা, এটা হারাম। এটা কি রে? হারাম। হাদিসের মধ্যে আছে যে ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা কি দেখো? হাসাদ থেকে বেঁচে থাকো। কেন? কারণ
এটা এমন যে লাকড়ি যেভাবে কাটকে আগুন যেভাবে কাটকে খেয়ে ফেলে, হিংসাও ঠিক বন্ধের আমলগুলোকে সেভাবে কি করে ফেলে, নষ্ট করে ফেলে। বুঝা যাচ্ছে? তো হিংসার মানে হচ্ছে ওই যে একটা আমাদের দেশে বলে যে নাক কেটে যাত্রা ভঙ্গ করা। একটা আমাদের দেশে কেউ যদি নাক কাটা দেখে তাহলে যাত্রা কি হয় না, শুভ হয় না। তো একজনে কি করছে, সে তার নাক কেটে আর সামনে গিয়ে দাঁড়ায় আছে, যেন ওর যাত্রা কি হয়, ভঙ্গ হয়। হিংসা মানে হচ্ছে সেটা নিজের ক্ষতি করে অন্যকে কি করে দেওয়া। যদি মনে হচ্ছে তুমি ওর ক্ষতি করতেছো, ওর অনেক ক্ষতি হবে না, ওর ক্ষতি হবে না, বরং তোমার ক্ষতিটা কি হবে, বেশি হবে। সেজন্য রাসূলুল্লাহ বলতেছেন মিন শাররি হাসিদিন, আমি কি যাচ্ছি, ক্ষমা চাচ্ছি প্রভাতের প্রভুর কাছে প্রত্যেকে, মিন হাসাদের অনিষ্টতা দেখে। কখন? ইদা হাসাদা, যখন সে কি করে, হিংসা করে। এখানে ইহুদিরা তারা রাসূলুল্লাহ ইসলামের যশকে দেগুলাতে দেখে কি করে, হিংসা করতে শুরু করলো। সেখানে গিয়ে দোয়াটা করলো। দেখেন পৃথিবীতে প্রথম পাপ হয়েছে কিন্তু কিসের কারণে? হিংসার কারণে। আবার সৃষ্টিতে প্রথম পাপ হয়েছে হিংসার কারণে। সৃষ্টিতে প্রথম পাপ কি? হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তো শয়তান কি করছে? হযরত আদম আলাইহিস সালামের দিকে থুতু নিক্ষেপ করেছে কেন? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর পয়গম্বরের দিকে কেন করছে? শুধুমাত্র হিংসার কারণে। হিংসা কি? আল্লাহ, এতদিন তো আমি মুআল্লিমুল মালায়েকা ছিলাম, আমি এখানে একমাত্র রাজত্ব ছিলাম, তাহলে এখন যদি আদম যদি আসে তাহলে তো আমার প্রভাব প্রতিপত্তি গিয়ে যাবে, কমে যাবে। এই হিংসার কারণে সে সেদিন মেনে নিতে পারে না। তাহলে প্রথম পাপ সৃষ্টিতে কে করছে? শয়তান। আচ্ছা, এবার আসো, যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কেমন আসার পরে তার দুই সন্তান হাবিল আর কাবিল। তারা হাবিলের জন্য নির্ধারিত মেয়ে, কাবিলের জন্য নির্ধারিত মেয়ে। না, আমি তো সুন্দর, আমি কেন এই মেয়েটাকে বিবাহ করবো? তাহলে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিসের কারণে? হিংসার কারণে। তাহলে হিংসা বড় কি জিনিস, মারাত্মক জিনিস। সে কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ফালাকে বলতেছেন যে কি, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি বলুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর মাহবুব, আপনি বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভুর কাছে থেকে হাসাদকারীর, হিংসুকে অনিষ্টতা থেকে, যখন সে কি করে, হিংসা করে। যখন সে কি করে, ইদা, যখন, হাসাদা, সে কি করে, হিংসা করে। ঠিক আছে? এবার আছে সূরা নাস। আয়াতের নজর প্রেক্ষাপট একই, অবতরণের প্রেক্ষাপট কি একই, যেহেতু ওখানে ছিল 5 আয়াত আর এখানে আসছে কি 6 আয়াত, মোট 11টা গীত। 11টা গীতে 11টা ফুক। আচ্ছা, এবার আসো সূরাতুন নাস। সূরাতুন নাসই মাক্কিয়া। এটা কি সূরা? মাক্কি সূরা, ওই যে আগের মতো, তাও এক কল আছে। এটা কি সূরা? মাদানী সূরা। কেমন? মক্কি এবং মাদানী দুই সূরা নিয়ে রেওয়ায়াত আছে এটা। ঠিক আছে? প্রসিদ্ধ কল যেটা, সেটা হচ্ছে এই সূরা হচ্ছে মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। কেমন? তার মধ্যে রুকু হচ্ছে একটা, আয়াত হচ্ছে 6টা। আয়াত কয়টা? 6টা। অবতরণের প্রেক্ষাপট অনুযায়ী এটি হলো 21তম সূরা, আর বিন্যাসের বিবেচনায় এটি হচ্ছে 114তম সূরা, অর্থাৎ কোরআনুল কারীমের সর্বশেষ সূরা। শুরু হয়েছিল সূরা বাকারা দিয়ে আর শেষ হচ্ছে কি দিয়ে? সূরা নাস দিয়ে। আর ওটা তো ভূমিকা, সূরা ফাতিহা তো ভূমিকা। মানে গরু হয়ে তুমি কোরআন পড়ার আগে গেছিলা, কোরআন পড়ার পরে সত্যিকার কি হয়ে গেছো? মানুষের রূপান্তরিত হয়ে গেছো। এই সূরায় পদ আছে কয়টা? 20। আর বর্ণ আছে 79। বর্ণ আছে কত? 79টা। 79টি বর্ণ আর 20টি হচ্ছে পদ। কেমন? আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন হে মাহবুব, কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আপনি। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি। বিরাব্বিন নাস, কিসের কাছে? মানুষের প্রভুর কাছে। কার কাছে? মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে, মালিকের কাছে, মুনিবের কাছে। মালিকুন শব্দটি এক বচন, তার বহু বচন আছে মুলুকুন অথবা আমলাকুন। যেমন কালামুল মুলুকি, মুলুকুল কালাম আছে না? রাজাদের কথা, কথার রাজা। বলো, রাজাদের কথা, কথার রাজা। মালিকুন এক বচন, তার বহু বচন হচ্ছে কি? মুলুকুন অথবা আমলাকুন, অথবা কি আমলাকুন। বলে আমি আশ্রয়, বলুন আপনি, আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? মানুষের মালিকের কাছে, মানুষের মুনিবের কাছে। কেমন? ইলাহিন নাস, ইলাহুন এক বচন, তার বহুবচন হচ্ছে আলিহাতুন। ইলাহুন এক বচন, তার বহুবচন কি? আলিহাতুন, উপাস্য। মানুষের উপাস্যের কাছে, মাবুদের কাছে। কেমন? আমি কি করতেছি? আশ্রয় প্রার্থনা করছি। কোত্থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াস। বলো, মিন শাররিল ওয়াসওয়াস। ওয়াসওয়াসের অনিষ্টতা দেখে।
বলো তো ওয়াসওয়াস কি? ওয়াসওয়াস শব্দটা এক বচন, তার বহু বচন হচ্ছে ওয়াসাউইস। বলো ওয়াসাউইসু আর কি? ওয়াসাউইসু। বলো ওয়াসাউইসু। ওয়াসওয়াসুন তরজমা কি রে? ওয়াসাউইসু। ওয়াসাউইস মানে হচ্ছে কুমন্ত্রণা, কেমন? কুবুদ্ধি অথবা কুমন্ত্রণা দাতা। এই কুমন্ত্রণা দাতা অথবা কুমন্ত্রণা অথবা কুবুদ্ধি। মানে কুমন্ত্রণার অনিষ্টতা দেখে, কুবুদ্ধির অনিষ্টতা দেখে আমি মানুষের রবের কাছে কি চাচ্ছি? আশ্রয় প্রার্থনা করতেছি। ক্লিয়ার? তো তারাকে, ওই কুমন্ত্রণাকে আল খন্নাস। বলো কুমন্ত্রণা কি দেখে? আল খন্নাস। খন্নাস এটা খনাসা থেকে আসছে। খনাসুন, খনাসা ইয়াখনিসু অথবা খনাসা ইয়াখনুসু, কেমন? সেখান থেকে ফাআলুনের ওজনে ইসমে ফাইল মুবালাগা, অর্থ হলো আত্মগোপনকারী, পলায়নকারী, কেমন? শয়তান আর কি। এই কি শয়তান? আত্মগোপনকারী, পলায়নকারী। কারণ শয়তান হচ্ছে সে তোমার সাথে থাকবে, তোমাকে কুমন্ত্রণা দিবে, কিন্তু যখন তুমি হুট করে মুসিবতে পারবে তখন সে তোমার কাছ থেকে পালাই যাবে। বদরের যুদ্ধের সময় করছিল, যখন ওরা কাফেররা যুদ্ধ করতে আসছিল, তাদেরকে পিছন দিক থেকে বলছে যে ঠিক আছে তোমরা যুদ্ধ করো, আমি তোমাদেরকে পরামর্শ দিব। যখন যুদ্ধের মধ্যে ওরা কি হতে শুরু করলো, পরাজিত হতে শুরু করলো, শয়তান আবার পিছন দিক থেকে পালাচ্ছে, তাকে একজন ধরে ফেলছে। বলে তুমি কোথায় যাচ্ছ? তুমি না বলছি না তুমি আমাদের সাথে থাকবে? বলে আমি যা দেখতেছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এমনি আরো মালা তারাও না, আমি তাই তো দেখতে পাচ্ছি যে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ না। যদি তোমরাও সেগুলো দেখতে, তোমরা আমার আগে ফেলাই যাতে। ওই ফেরেশতা নামতে দেখছে সে, কারণ সে তো এগুলো চিনে, সে ফেলাই যেতে। শয়তানের কাজ হচ্ছে কি করা? এ তোমার সাথে সারাদিন থাকবে, তার কাজ হচ্ছে আমি অবশ্যই বসে থাকবো কিসের উপর? আপনার সিরাতে মুস্তাকিমের উপর। সে বসে বসে কি করবে? তোমাদেরকে ফলপ্রষ্ট করবে। কিন্তু যে মাত্র তুমি বিপদে পড়ছো, সাদা হাতে সে কি করবে? যেমন যে খুন করে, সে যখন খুন করে তখন কিন্তু তার হুঁশ থাকে না, কিন্তু যখন খুন করার পর তার ভিতরে কিন্তু বুধ আসে, সে উচিত কাজ করে নাই। একজনের গ্লাস একটা ভেঙে ফেলছে, রাগ উঠছে, মোবাইল আসার মাঝে ভেঙে ফেলছে, যতক্ষণ ভাঙে না ততক্ষণ কিন্তু তার হুঁশ ছিল না। ভাঙার পরে পরে সাথে সাথে কি হয়েছে? মারামারি যখন করছে, একজন একজনকে মাথা ফাড়াই ফেলছে, তখন কিন্তু হুঁশ নাই। কিন্তু যে মাত্র মারামারি শেষ হয়েছে তখন হুঁশ আসছে না? তখন কি আসছে? হুঁশ চলে আসছে, তাই না? তাহলে এটার মানে কি? তুমি যখন কি করবে? কাজ করবে, তখন সে তোমার সাথে থাকবে। কিন্তু যখন কাজ শেষ করে ফেলছো, অবরোধ করে ফেলছো, আস্তে করে সে কি যাবে? ফেলে দাও। হাঁসের ময়দানে সেরকম করবে, তাকে কষ্ট করা হবে। সবকিছুর মধ্যে তুমি খাস তোকে দিয়ে দেন। আমি কি করছি? তোমার তো আল্লাহ বিবেক দিছিল, সেটা কাজে লাগাও। দেখেন, তোমাকে তো আল্লাহ দিয়েছে, চিন্তা করার শক্তি দিয়েছে, সেটা কাজে লাগানো কেন? তুমি আমার কথা বিশ্বাস করছো না। আমি তো আমার কাজেই তো ছিল সেটা। তাহলে সেই কারণে গিয়ে আল্লাহ বলতেছেন কি? অমিন শাররিন, বলো ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি থেকে আল ওয়াসওয়াস, কুমন্ত্রণা থেকে। কোন কুমন্ত্রণা? আত্মগোপনকারী কুমন্ত্রণাতে। যে আত্মগোপনকারী কুমন্ত্রণা মানে যেটা অন্তরের ভিতরে থাকে আর কি, মনের ভিতরে যে কুমন্ত্রণা আসে না, সেটা আর কি। সেখান থেকে আমি কি করতেছি? আশ্রয় প্রার্থনা করতেছি। বলে আল খান্নাস সে কে? বলে আল্লাযী ইউওয়াসউইসু। খান্নাসের পরিচয় দিচ্ছে। আত্মগোপনকারী কে? বলে আল্লাযী ইউওয়াসউইসু। দেখো এখানে দুইটা কথা, একটা হলো মিন শাররিল ওয়াসওয়াসি, কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে চাচ্ছি। তো কুমন্ত্রণা দানকারীটা কে? আল খন্নাস। বল না, কুমন্ত্রণা দানকারীটা কে? আল খন্নাস। ওই মুবদ্দল মিন বদল, কেমন? কুমন্ত্রণা দানকারী হচ্ছে খন্নাস। বলে খন্নাস কে? বলে খন্নাস হলো শয়তান। খন্নাস কে রে? শয়তান, যে কুমন্ত্রণা দেয় আর কি। তার পরিচয় দিচ্ছে কোরআন। দেখো খন্নাস বলে আল্লাযী ইউওয়াসউইসু, যে ওয়াসওয়াসা ইউওয়াসফিসু। বলো ওয়াসওয়াসা ইউওয়াসফিসু, বাসারা ইউবাসিরু। কেমন? ওয়াসওয়াসা ইউওয়াসফিসু, বাসারা ইউবাসিরু। আল ওয়াসওয়াসাতু মাসদার, কেমন? আল ওয়াসওয়াসাতু মাসদার, কেমন? একে অর্থ কুমন্ত্রণা দেওয়া। বলে যে কুমন্ত্রণা দে, কোথায় দে? ফি সুদুরিন নাসি, মানুষের অন্তরসমূহের মধ্যে। সুদুরুন এক বচন, তার বহুবচন সদরুন এক বচন, তার বহুবচন হচ্ছে সুদুরুন। সুদুরুন হচ্ছে বহুবচন, কেমন? সুদুরুন কি রে? বহুবচন। বলে যে কুমন্ত্রণা দে, কোথায় কুমন্ত্রণা দে? মানুষের অন্তরসমূহের মধ্যে। আর এ খন্নাস তাকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে? বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ খন্নাস যে আত্মগোপনকারী, যে কুমন্ত্রণা দাতা, যে মানুষকে বিফাদের মধ্যে ফেলে দেয়, সে কোত্থেকে সৃষ্টি?
সে তার সৃষ্টি হচ্ছে মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান নাসি এবং থেকে, মানুষ থেকে। অর্থাৎ তাকে জিন এবং মানুষদের থেকে কি রয়েছে, তাকে কি করা হয়েছে, অর্থাৎ এগুলা জিনদের ভিতরেও আছে শয়তান, এগুলা মানুষদের ভিতরেও আছে। তো মানুষদের ভিতরে কারা? এই শয়তান নাই, হুদির আর কি, যারা মানুষদেরকে কি দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতা করতেছে, এবং লাবিদ বিন আসেম এবং তার কন্যাদেরকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতেছে, ক্ষতি করতে চাচ্ছে। কথা বুঝাচ্ছে? এরাই আর কি আল খান্নাস। এবার আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস এবং সূরা ফালাকের বিষয়ে কিছু আমলের কথা বলি। ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকদিন বিছানায় যাইতেন, কোথায় যেতেন? বিছানায় যেতেন। বিছানায় যাওয়ার পর শোয়ার জন্য যখন প্রস্তুত নিতেন, তখন এই সূরা ফালাক শরীফ এবং সূরা নাস শরীফ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণটা পড়তেন। পরে হুজুর ওনার পবিত্র হাত মোবারকে কি দিতেন? ফুক দিতেন। ফুক দিয়ে এটা মাথা থেকে শুরু করে একেবারে সারা শরীরের মধ্যে কি করতেন? মালিশ করে দিতেন। এটা একেবারে বুখারী শরীফের হাদিস। এভাবে হুজুর 3 বার করতেন। কয়বার? 3 বার করতেন। 3 বার করতেন আর কি আমল। 3 বার পরে ফুক দিতেন, হাতের মধ্যে কি করতেন? মালিশ করতেন। 3 বার ফুক দিতেন, হাতের মধ্যে সারা শরীরে কি করতেন? ফুক দিয়ে সারা শরীরের মধ্যে মালিশ করে দিতেন। এটা করার ফায়দা কি? এটা করার ফায়দা হলো, এক হলো এর মাধ্যমে জাদু টোনা বান, অনেকে সবসময় আতঙ্কে থাকে না, জাদু টোনা বান, অনেকের বিশ্বাসের মধ্যে একটু খারাপ লাগলে মনে হয় যে কেউ না কেউ কি করছে, তাবিজ করছে। এই ধরনের যদি কোনো মনোভাব থাকে, তাহলে কেউ জাদু করলে এই আমল করার কারণে তার ভিতরে কি থাকবে না? জাদুর প্রভাব পড়বে না। একটা কিতাব আছে মাজহারে জামালে মুস্তাফা, সেখানে কিছু আমলের কথা বলছে, বলছে বাকি কিছু আমল আছে। সেখানে একটা আমল আছে, একটা হলো প্রত্যেকদিন সকালবেলা 3 বার সূরা ফালাক শরীফ, 3 বার সূরা নাস শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ। যেমন এটা আমি এটা ছাড়াও এটাতে এখানে আমলের কথা পাইছি, কিন্তু অন্য কিতাবের ভিতরে এই বিষয়ে কোন কিতাব এখন ঠিক মনে করতে, কোন একটা কিতাবে পাইছি এখন আমলিয়াতের কিতাবে, যদি কেউ প্রত্যেহ ফজরে এবং প্রত্যেহ সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক শরীফ 3 বার, সূরা নাস শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ কয়বার? 3 বার। 3 বার করে পরে যদি কেউ তার শরীরের মধ্যে কি দেয়, ফুক দেয়, তাহলে প্রথমত হচ্ছে তার নজর পড়বে না, তার উপর বদ নজর আসর করবে না, জিন্নাতের আসর করবে না, জাদু টুনার আসর করবে না। কেউ যদি তার জন্য কি করে জাদু টুনা করে, সে জাদু টুনা কি করতে পারবে না। আর অনেক সময় অনেকের বিবাহ বন্ধ করে রাখে, অনেক সময় অনেকের ব্যবসা বাণিজ্যের উন্নতি কি করে রাখে, বন্ধ করে রাখে। যদি তারা কি করে, এই আমলটা করে, তাহলে আল্লাহ পাক জাল্লা মাজদু সূরা ফালাক শরীফ, সূরা নাস শরীফ এবং সূরা ইখলাস শরীফের উসিলায় কি করে দিবেন, এই সমস্ত ক্ষতিকর অনিষ্টতা থেকে আল্লাহ তাদেরকে কি করবেন? রক্ষা করবেন। কথা বুঝাচ্ছে? বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা কিন্তু অনেক দামি আমল, অনেক দামি আমল। এছাড়া কি আরো যদি বদ নজর লাগে, কেমন কি লাগে? বদ নজর লাগে, তখন বদ নজরের ক্ষেত্রেও কিন্তু যদি কেউ এই 2 সূরা পরে কি দেয়, ফুক দেয়, তাহলে বদ নজর কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আসমা, উনি এসে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের সন্তানদের উপর তো বেশি বেশি কি পড়ে? বদ নজর লাগে। ওরা খুব বেশি এই যে লুতুপুতু ছিল, আদরণীয়, মানে খুব আদরণীয় ছিল। তো এদের উপর তো বেশি বদ নজর লাগে, আমি কি তাদেরকে এর মাধ্যমে আমল করে ফুক দিলে পারবো? তখন বললো যে পারবে। রাসূল ইসলাম কি দিলেন? এজাজত দিলেন। তার মানে কি এই সূরা 2টা বদ নজরের কাজও লাগতে পারে। কেমন? আর এমনি বদ নজরের দোয়া আছে, ওই যে ওয়ামান ফাতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, যেটা আছে এটা যদি কেউ 7 বার ভরে ফুক দেয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? বদ নজর থাকলে বদ নজর দূর হয়ে যাবে। আর একটা যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, আউযু বিকালিমাতিল, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুইজনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা পরে ফুক দিতেন। এই দোয়াটা সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পরেও যদি কেউ কি দেয়, বদ নজর ফুক দেয়, তাহলে বদ নজর কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কেমন? তাহলে আজকে কয়েকটা আমলের কথা বললাম। যত সম্ভব আমরা চেষ্টা করব যে এই আমলগুলো করার জন্য, এবং সূরা ফাতিহা যেন যথাযথভাবে পড়তে, সূরা ফালাক শরীফ এবং সূরা নাস শরীফ সবসময় পড়ার জন্য। কেমন? আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ যদি তৌফিক দেন, আজকে আমাদের কি শেষ হয়েছে? 30তম পারা, একেবারে আম্মা ইয়াতাসালুন থেকে শুরু করে আমাদের 30তম পারা আজকে সমাপ্ত হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। আগামী পরশুদিন থেকে, আগামীকাল বন্ধ থাকবে, পরশুদিন থেকে আমরা পবিত্র সূরা ফাতিহা শরীফ একেবারে শুরু থেকে, সূরা বাকারা থেকে, কেমন আমরা তাহলে সূরা ফাতিহা শরীফ থেকে প্রথম পারাই শুরু করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহুল আজিজ। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।